মন কোনোদিন না বলবে না। 5টা বাড়ি করার পরেও মন চায় আরেকটা বাড়ি করতে পারলে ভালো হয়, মন না বলে না। হ্যাঁ, 80 বছর বয়সে গিয়ে অনেকের বিয়ের শখ জাগে, কেন বলে মন চেয়েছে। লীলাময় বিগ্রহায় হে মাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমো। ত্রিনাদপি শুনিছে ন তরোরপি সহিষ্ণুনা অমানেন মালধেন কীর্তনীয় সদা হরি। কীর্তনিয়া সদা হরি। জানিতাই উপস্থিত মহামহালীলার সংকীর্তন রূপে মহত্তর যজ্ঞ অনুষ্ঠান। কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলাগুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, তাদের সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। হরিবল। জানিতাই গৌর হরিবল। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য সকলে ছুটে এসেছেন, যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপে, তাকে দেখবার জন্য সকলে ছুটে গিয়েছিল। তবে তার পূর্বে যেটা না বললে নয়, হরিনাম সংকীর্তন এটা মাটিতেই ভালো, ডাইস টাইস মঞ্চে টঞ্চে ভালো নয়। ডাইস মঞ্চে যাত্রা, থিয়েটার, অর্কেস্ট্রা, নাটক এগুলো হলে ভালো হয়, অর্কেস্ট্রাটা ঠিক আছে, কিন্তু কীর্তন মাটিতে, মাটিতে হলে কীর্তন সর্বাঙ্গীন সুন্দর। মানে যারা যাত্রা থিয়েটার শুনতে যায় তারা তো কেউ ভক্ত নয়, তারা হচ্ছে দর্শক শ্রোতা। কিন্তু কীর্তন শুনতে দু ধরনের লোকই যায়, শ্রোতারাও যায়, ভক্তরাও যায়। তো ভক্তদের সঙ্গে যিনি কীর্তন গাইছেন তিনি তো যদি ভক্ত নাও হন, 3 ঘন্টার জন্য নিজেকে ভক্ত বলে পরিচয় দিতে হয়। এখন ভক্তদের সঙ্গে যত নৈকট্য স্থাপন হবে, মানে যত সামনাসামনি হবে, তত ভক্তির কথা প্রচারে সুবিধে হবে। আর যত দূরে হয়ে যাবে তত কথা প্রচারে অসুবিধে হবে। হ্যাঁ, কেন জানেন? সবার আগে একটা জিনিস মনে রাখবেন, যারা মালা তিলক ধারণ করেছেন তারাও গুরু দীক্ষা নিয়েছেন, আর যারা মালা তিলক ধারণ করেনি তারাও গুরু দীক্ষা অনেকে নিয়েছে, অনেকে নেয়নি। কিন্তু তাহলে সকলে কেন মালা তিলক ধারণ করলো না?
কেন করলো না? সকলে সংস্কার নেয় নাই। দীক্ষা নিলেই তো হবে না, সংস্কার নিতে হবে। হ্যাঁ, এই কথাটা আমার গুরুদেব আমাকে জিজ্ঞাসা করেছিলেন নবদ্বীপে, যে তুমি যে দীক্ষা নেওয়ার জন্য এসেছো, তোমার যোগ্যতা কি আছে? তুমি কি যোগ্য দীক্ষা নেওয়ার জন্য? তাই বললাম, দীক্ষা নিতে গেলে যোগ্যতা লাগে না। বলছে লাগবে না। স্কুলে ভর্তি হতে গেলে পড়াশোনা শেখার জন্যই তো ভর্তি করা হয় স্কুলে। তবু মাস্টারমশাইরা, হেডমাস্টার মশাই তাকে ক্লাসের মধ্যে বসিয়ে জিজ্ঞাসা করে, কিরে কি কি শিখেছিস বাড়িতে, একটু বল দেখি। অ বলতে পারিস? একে চন্দ্র বলতে পারিস? ক খ বলতে পারিস? ও তো ওইগুলো শেখার জন্যই ভর্তি হয়েছে। তবু ওকে মাস্টার মশাই বলছে, কি কি শিখেছিস বলতো। ও যদি শিখেই যাবে তাহলে স্কুলে ভর্তি হবে কেন? তখন ওর মা পাশ থেকে বলছে, বলো বলো, তুমি যে এবিসিডি শিখেছো বলো, তুমি যে অটা শিখলে বলো। তো ঠিক হরিনাম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দের স্কুলে ভর্তি হতে গেলেও প্রাথমিক একটা শিক্ষার প্রয়োজন আছে। হ্যাঁ, একদম প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তারপরেই গুরুদেবের কাছে যেতে হয়। যেমন ধরুন, অনেকের বাড়িতে অনেক শাস্ত্র গ্রন্থ আছে। কেউ শ্রীমদ্ ভাগবত রেখেছে, গীতা তো সব বাড়িতেই আছে কম বেশি। প্রত্যেকেই বাড়িতে, তাদের বাড়িতে গ্রন্থ আছে। সবাই যে আমার মতো লাল কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিয়ে যেটা আমি বলবো না, কেউ কেউ পড়াশুনো করে। আমি শুধু ধূপ দেওয়ার জন্য রেখে দিই। সবাই যে ধূপ দিচ্ছে তা তো না, কেউ একটু খুলে খুলে দেখছে, আসন একটা পেতে খুলে খুলে দেখছে। এখন একটা জিনিস আশ্চর্য জানবেন, যখন কোনো গ্রন্থ পড়তে বসবেন, পড়তে বসার সময় সেই গ্রন্থের কাছে অনুমতি নিতে হয়। এটা জানেন কি? অনুমতি নিতে হয় যে আমি যে তোমার লেখা অক্ষরগুলো পড়বো, তুমি আমাকে অনুমতি দাও, তোমার এই প্রত্যেকটি কথার অর্থ আমি যেন অনুভব করতে পারি। কারণ গ্রন্থ কোনো ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান বই নয় যে পড়লেই মুখস্থ করলেই বোঝা যায়। তাই জন্য অনুভবের দরকার আছে। অনুভব যদি না করেন, হ্যাঁ, মন কোনোদিন কামনা বাসনা ছাড়তে চাইবে না। মন একটা এমন এক ধরনের বস্তু না, মন এমন, যার জন্য মনকে 10 ইন্দ্রিয়ের থেকেও একটা ইন্দ্রিয় হিসাবে আলাদা করে ধরা হয়। একাদশ ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, মন একটা ইন্দ্রিয়। কেন? মন কোনোদিনই ছাড়তে চায় না। 90 বছর বয়স হয়ে গেলেও মন চায় যে একটু যদি শিঙি মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারতাম, একটু মনটা ঠান্ডা হতো। মন কোনোদিন না বলবে না। 5টা বাড়ি করার পরেও মন চায় আরেকটা বাড়ি করতে পারলে ভালো হয়। মন না বলে না। হ্যাঁ, 80 বছর বয়সে গিয়ে অনেকের বিয়ের শখ জাগে। কেন? বলে মন চেয়েছে। অতএব মন আপনাকে না বলবে না। আচ্ছা, তাহলে যে কামনা বাসনার সাগরে মনটা ডুবে আছে, যারা বুদ্ধিমান ব্যক্তি হয় তারা কি করে? কামনা বাসনাটাকে বাদ দেয় না, ওটা থাকুক, ওটা থাকবে। তারা মনটাকে ওইখান থেকে তুলে নিয়ে যায় গুরুচরণে। আমি যদি মনের পরিবর্তন ঘটাতে পারি, তাহলে কিন্তু আমার জীবনের দুঃখ কম হবে। মনটাকে তুলে নিয়ে চেষ্টা করতে হবে। এখন মনটাকে তুলে নিতে চাইলে কি করতে হবে? অনেকে শুধু দুধ খেতে পারে না, দুধে একটা ঘাস ঘাস গন্ধ আছে। তার জন্য আগেকার দিনের লোকেরা কি করতো? দুধে 1 চিমটি কর্পূর দিয়ে দিত। একটু কর্পূর দিলে কি হয়? দুধের একটা সুগন্ধ হয়, বেশ সুন্দর গন্ধ একটা দুধে আসে। কিন্তু কর্পূর দিলে দুধের পুষ্টিগুণটা আরো বেড়ে যায়। ওই জন্য সবাই ওই দুধটা সহ্য করতে পারবে না। তা যার জন্যে একটা তালমিছরির টুকরোও দেওয়া হয়। তা আপনি কামনা বাসনার থেকে মনটাকে তুলতে চাইলেই মনটা উঠবে না, একটু কর্পূর দিতে হবে। কর্পূর কি শুধু গুরু দীক্ষা নিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকলে হবে? একটু কীর্তন শুনতে হবে, একটু হরিবাসরে গিয়ে বসতে হবে, একটু ভাগবত পাঠে গিয়ে বসতে হবে, একটু সাধু সঙ্গ করতে হবে, একটু নিষ্কিঞ্চন ভক্তের মুখে হরি কথা শুনতে হবে। তবে মন একটু আস্তে আস্তে করে ফিরবে। এইবার মন যখন ফিরবে, আস্তে আস্তে করে ফিরতে 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 কামনা বাসনা মনে থাকবে, মনে থাকবে না? কীর্তন শুনতে শুনতে ঝম করে বৃষ্টি এলে শাশুড়ি মা বৌমাকে ডাক দিয়ে বলছে, কি গো, ছাদে কাপড় জামা তুলে এসেছিলে? কীর্তন শুনতে চলে এলে, দেখেছো? মন কিন্তু তোমাকে ডেকে নিয়ে যাচ্ছে। মন শুনবে না,
কিন্তু আস্তে আস্তে করে যদি পরিবর্তন করার চেষ্টা করো তাহলে একটা সময়ের পরে গিয়ে মন কিন্তু পরিবর্তন হবে। আর যখন মনের পরিবর্তন হবে, মানসিক অবস্থার পরিবর্তন হবে, মনের পরিবর্তন হলে আপনি বুঝবেন কি করে? আস্তে আস্তে, কথা না, কি করে বুঝবেন? যেমন আজকে কীর্তনের আগে এক বাবু গিয়ে আমাকে বললেন চটপট করে কীর্তনটা শুরু করতে হবে। বললাম কেন? বলছে নাহলে ওখানে অর্কেস্ট্রা হচ্ছে, লোক সব চলে যাবে। এখন কথা হলো, যারা শোনবার নয় তারা অর্কেস্ট্রা হলেও চলে যাবে, না হলেও চলে যাবে। তাহলে আপনি শোনাতে থাকতে হবে, একটা আস্তে আস্তে করে ধীরে ধীরে করে লোকের মানসিক অবস্থার পরিবর্তন হবে। আপনি চাইলেই ঝট করে 16 হাত বাঁশ একসঙ্গে নামিয়ে নিতে পারবেন না, মাঝখান থেকে ফেটে যাবে। আস্তে আস্তে করে নামান, আস্তে আস্তে করে নামান, দেখবেন একটা সময়ের পরে ঠিক গিয়ে পরিবর্তন হচ্ছে। যদি বলেন কেন? আজ থেকে 20 বছর আগে এই গ্রামের যে পরিস্থিতি ছিল এখনো কিন্তু সেই পরিস্থিতি আছে, কিন্তু গ্রামের মানুষের মন পরিবর্তন হচ্ছে। যদি বলেন কেন? লক্ষ্য রাখবেন, এখনকার দিনে যদি কোনো ভক্ত বাড়িতে কোনো মেয়ে বৌমা হয়ে আসে অন্য জায়গা থেকে, বৌমা যখন বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসছে, পালকির থেকে নামলো কিংবা 4 চাকা গাড়ির থেকে নামলো, গ্রামের লোক ছুটে গেছে বউ দেখার জন্য, নতুন বউ। সকলে কি দেখছে? বউয়ের কপালে তিলক আছে, গলে কণ্ঠি, হাতে জপের মালা, জপ করতে করতেই নামছে। তো গ্রামের লোক প্রথমে একটু ইতস্তত, নতুন বউ আবার জপ করছে কেন? যখন বৌমাকে গিয়ে প্রশ্ন করা হলো, কি গো বৌমা, তুমি তো নতুন বউ, তুমি জপ করছো? বলে কেন করছি জানেন? একটা কারণের জন্য করছি। কারণটা কি? আমি জানি আমার জীবনে সবকিছু পড়ে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। যখন এ কথা বৌমাকে গিয়ে জিজ্ঞাসা করা হলো, তখন বৌমা বলছেন আমি জানি আমার জীবনে সবকিছু পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। তাহলে চলেই যখন যেতে হবে, যে কটা দিন সময় আছে আমি নিজের জন্য কেন করবো না? হ্যাঁ, এই যে মালা দেখছেন না, যারা মালা জপ করেন, আমি যদিও জপ টপ করি না, বলতে পারবো না, যারা করে তাদের কথা বলছি। হ্যাঁ, যারা করে মালা শুধুমাত্র ঝোলা নয়, আর ঝোলার মধ্যে 108টা কাঠি নিয়ে গোল 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 করে ঘোরানো নয়, আর শুধু ওই 16 নাম 32 চক্কর জপ করা নয়। মালা হচ্ছে একটা যন্ত্র। বাবা, কি যন্ত্র? মালা হচ্ছে সেই যন্ত্র যা দিয়ে ভগবানকে বশে রাখা যায়, যা দিয়ে ভগবানকে ভক্তের ছোট্ট কুঁড়ে ঘরে নামিয়ে আনা যায়, সেই যন্ত্র হচ্ছে মালা। হ্যাঁ, ওই জন্য যারা মালা জপ করেন তারা সব সময় শ্রদ্ধার পাত্র, সব সময়ের জন্য শ্রদ্ধার পাত্র। আর এ কারণেই গৌরচন্দ্রিকার শুরুতে বৈষ্ণব মহাজন লিখেছেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। 3টে যুগ চলে গেল, সত্য ত্রেতা দাপর, কলিযুগকে প্রণাম করা হচ্ছে কেন? এরপরে লিখলেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। 3টে যুগ চলে গেল, 3 নম্বর যুগের শেষে 4 নম্বর যুগকে প্রণাম করছি। হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে কার হাত ধরে? ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। তাহলে কেন কলিযুগকে প্রণাম করলাম? এইবারে বৈষ্ণব মহাজন কারণটা লিখছে, কেন প্রণাম করছেন ওই লিখছেন। দূরমতি অতি দূরমতি অধ্যকার সৃষ্টি মহর্তি অষ্টপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আয়োজন করেছেন প্রধান পল্লীর সৃষ্টি
মা মনসা পূজা কমিটির সমস্ত সদস্যবৃন্দ, তাদের মনের বাসনায় আরেকটি অলংকার যোগ হলো এবছর। বহু বছর চলছে ভাবে একটি অলংকার যোগ হলো, সেটি হলো অষ্টপ্রহর নাম যজ্ঞ তারা অনুষ্ঠিত করেছেন এবং আগামী কালকেও তাদের অন্যান্য অনুষ্ঠান আছে। তাই সেই অনুষ্ঠানে উপস্থিত ঠাকুর, গুরুদেব, ব্রাহ্মণ, বৈষ্ণব, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আত্মীয় কুটুম্ব, দেশ গৃহী সবার জন্য একখানি মাল্য এখানে স্থাপন করা হলো। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। এবং অবিভক্ত মেদিনীপুর, যার কৃপাতে এই ভক্তমণ্ডলী বা ভক্তির সঞ্চার আজও ধীর গতিতে হলেও বয়ে চলেছে, তিনি আমার যোধঘনেশ্যাম নিবাসী কালাচাঁদ দাস মহাশয়। তার প্রেমের বন্যায় তিনি ভাসাতে চেয়েছিলেন, কিন্তু অনেক অভিমানী অহংকারী ব্যক্তি প্রাচীর দিয়েছিল যেন বন্যার জল না লাগে। তাই তাদের কাছে আজও এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ওই কালাচাঁদ দাসের বন্যা, নাম প্রেমের বন্যা তাদের কাছে পৌঁছায়নি। যারা পৌঁছেছে, যারা পেয়েছে তা ধন্য। তাই তার উদ্দেশ্যে এবং তার পরবর্তী সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা তার অনুসরণ পথে চলেছে, তাদের সবার উদ্দেশ্যে একখানি মালা স্থাপন করা। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। দূরমতি পতি পতি ঐনাপতি তো পাশন্দি ঐনাদ রমতি অতি। ও ভাই পতিত প্রাণে না মারিল। কেন কলিযুগকে প্রণাম হচ্ছে? প্রাণে না মারিল। রাবণ, কুম্ভকর্ণ মেরে দেওয়া হয়েছে, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু মেরে দেওয়া হলো, অগাসুর, বকাসুর, কংস, পুতনা মেরে দেওয়া হয়েছে। কিন্তু জগাই বাদাই উদ্ধার, চপন গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার, বদ আর উদ্ধার কি এক হয়ে গেল না? প্রাণে না মারিল। প্রাণে না মারিল। প্রাণে না মারিল কার ঐনা দুরামতি পতিত পাশন্দি প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে হরিনাম দিয়া
জীবের হৃদয় সধীর যাচি গিয়া সবার ঘরে ঘরে দেখো হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচ্ছি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় সধীন যাচি গিয়া সবার ঘরে ঘরে দেখো হরি নাম দিয়া হৃদয় দিল যাচ্ছি গিয়া সবার ঘরে ঘরে বলি যেচে সাধে হরি নাম দিল সে যে যেচে সে দে হরি নাম দিল সে যে যেচে সাধে হরি নাম দিল সে যে যেচে সে দে হরি নাম দিল ওই যে জাতের বিচার করে নিষেদিন সে যে যেচে সে দে নাম দিল ওই যে হরি নামে হরিকে নামায়ে আনলো সে যে যেচে সে দে হরি নাম দিল ওই যে জগাই মাধায়ের মতো মাতালকে হরি নামে বিলায় সে যে যেচে সে দে হরি নাম দিল ওই যে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম বিলায় যেচে সে দে হরি নাম দিল ওই যে চপল গোপালকে উদ্ধার করিল যেচে সে দে হরি নাম দিল জীবের হাতে ধরিল পায়ে পড়িল যেচে সে দে হরি নাম দিল হাতে ধরিল পায়ে পড়িল যেচে সে দে হরি নাম দিল যেচে সে দে হরি নাম দিল হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচ্ছি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হৃদয় দিল যাচ্ছি গিয়া সবার ঘরে ঘরে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে আশ্চর্য কি যে ভগবানকে ভালোবাসে কথার সময় ডিলে কম করো কোথায় কোন দিকে চলে গেল মাইক বলে কথার সময় ডিলে কম থাকবে গানের সময় যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না এখন কথা হলো বাড়িতে সব দিন যে রান্না ভালো হবে আমি এ কথা বলবো না তাহলে যেদিনকে বাড়ির লোকের রান্না খারাপ হয় সেদিন কি লোকে রান্না খেতে খেতে দুপুরবেলা খেতে বসে কি খেতে অর্ধেক মাঝ পথে ছেড়ে উঠে চলে যায় নাকি যে আজ রান্না ভালো হয়নি আজ খাবো না তা তো নয় যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে কথাটা এইভাবে বললে বোঝা যায় একদম পরিষ্কার করে একটা জিনিস মনে রাখবেন সবার আগে দেখতে হবে বাংলায় একটা কথা আছে এখানে মহাপ্রভু সনাতন গোস্বামীকে একটা কথা বলেছিলেন মজার কথা জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা ছাড়া ধর্ম নাই তুমি শোনো সনাতন এই কথাটা বলবেন এখন জীবে দয়া নামে রুচি ওই মাঝখানের কথাটা ভক্তি জগৎ থেকে কিন্তু অনেকটা দূরে চলে গেছে সামনে পিছনে দুটো কথা পড়ে আছে জীবে দয়া বৈষ্ণব সেবন এই দুটো পড়ে আছে
মাঝেরটা উঠে গেছে। উঠে গেছে এটা কি? রুচি। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করবেন। শুধু কীর্তন শুনলে হবে না, রুচিটাকে পরিবর্তন করুন। সারা জীবন মালা করলাম, তিলক করলাম, বৈষ্ণবতা গ্রহণ করার চেষ্টা করা হয়েছে, ভক্তিপথে যাওয়া হয়েছে, প্রসাদ সেবা করা হয়েছে, যেখানে ভক্ত সেবার ডাক এসেছে সেখানে গেলাম, ভক্তদের পায়ে গড়াগড়ি দিলাম, কিন্তু এই যে চৈতন্য দর্শনের রুচি, এই রুচি যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভক্তি জগতে এগোতে পারবেন না। রুচি কিরকম? ধরুন এখন একটু এই জায়গাটার ছবি তুলে রাখুন, যাদের কাছে বড় ফোন আছে, এখন পরিস্থিতিটা বলছি। তাহলে আমার তো জানা নেই রাত্রি দেখি সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, নেই তো? বেশ, যদি প্রসাদের ব্যবস্থা থেকে থাকতো, অন্য দিনের কথা বলছি, তাহলে প্রসাদের পরে আরেকবার হরিসভার ছবিটা তুলবেন। আমি নয়, যত বড় গায়ক গায়িকাই আসুক, এইখানে প্রমাণ পাবেন যে রুচিটা তফাৎ কতটা হচ্ছে। আমি প্রসাদ পেলাম, জীবে দয়া, ওই শেষে বৈষ্ণব সেবন প্রসাদ পেলাম, কিন্তু আমি রুচির পরিবর্তন করলাম না। আমি ভুলে গেলাম প্রসাদটার উপলক্ষ কি, নামকে কেন্দ্র করে প্রসাদ। তাহলে আমি প্রসাদও পাবো, নামও শুনবো। আমি কি করলাম, যেই প্রসাদ পাওয়া হয়ে গেল বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম। এমনি শুইনি অবশ্য, শুয়ে শুয়ে মালাই করছিলাম, তারপরে ঘুম আসতে ঘুমিয়ে গেলাম। তাহলে ওই যে রুচির পরিবর্তন হলো না, এই জায়গায় কিন্তু চৈতন্য সত্তা আপনার থেকে একটু দূরে থাকবে। কেন? পরমাত্মা তো প্রসাদ গ্রহণ করছে না, পরমাত্মা তো নাম গ্রহণ করছে, জীবাত্মা তো প্রসাদ গ্রহণ করছে। হ্যাঁ, গতকালকে তিথি চলে গেল, পাণ্ডবা নির্জলা একাদশী তিথি গতকালকে আপনারা পালন করেছেন। এখন আশ্চর্য হলো, নির্জলা তিথি মানে এ কথার অর্থ এক কথায় মানুষ ধরে রেখেছে যে জল গ্রহণ করা যাবে না, তিথি পালন করতে হবে। কিন্তু সবার পক্ষে তো সংসারী জীব, এত নিষ্ঠা সম্ভব নয়, অনেক পরিশ্রম করতে হয়, সারাদিনের খাটুখাটনি। তাহলে একটু অনুকরণ সবজি বা একটু ফল, একটু দুধ, যদি হয় একটু শরবত, মোটামুটি হালকার উপর দিয়ে দিনটা কাটিয়ে আজকে দ্বাদশীর পারণ আমরা 6:32 থেকে 9:40 মধ্যে যারা যারা পালন করেছে ব্রত পালন সম্পন্ন করেছে। আশ্চর্য হলো, নির্জলা একাদশী, এই যে নির্জলা, নির্জলা মানে শুধু কিন্তু জলবিহীনে থাকতে হবে এটা বোঝানো হয়নি। আপনি যে সমস্ত ক্রিয়ার মধ্যে দিয়ে আপনার দেহে জলের সঞ্চার হয়, মানে রসের সঞ্চার হয়, সেই সমস্ত ক্রিয়াগুলোকেও কালকের দিনে বর্জন করতে হবে। তার মধ্যে প্রথম বর্জনীয় হচ্ছে মৈথুন, যা দিয়ে রসক্রিয়া বর্ধিত হয়। আমি একাদশী করলাম কিন্তু মৈথুন ক্রিয়া করলাম, একাদশী করা না করা সমান হয়ে গেল। আমি একাদশী করলাম কিন্তু মুখে কটু ভাষা বললাম, ও করা না করা সমান হয়ে গেছে, ও কোনো দাম নেই। ও যে ভাত খাচ্ছে 3 রকম তরকারি দিয়ে, সেও যা, কালকের দিনে আমিও তাই। সবার আগে এই রসের সঞ্চারটাকে আটকাতে হবে। আমি এই রুচির কথা বলছি। এই রুচি যদি পরিবর্তন না হয় তাহলে ওই কথাটা মেনে নিতে হবে মহাজনের, শতজন্ম করিলেও নাম সংকীর্তন তথাপি ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন, সেই জন ব্রজে পায় ব্রজের ব্রজেন্দ্র। এটা বলতে সহজ হয়, সবাই জানে, মুখস্থ করে রেখে দিয়েছে, কিন্তু প্রেম ভক্তি দিয়ে ব্রজেন্দ্র নন্দনকে ডাকা এ এত চারটিখানি কথা নয়। আপনাদের গ্রামের নামটা যদিও আমার জানা নেই, কি নাম? হ্যাঁ, বড়বড়িয়া। হ্যাঁ, বড়বড়িয়া গ্রামে আছে কিনা আমি জানি না, তবে আমাদের ওই দিকে অনেক অনেক সময় দেখা যায় কালী পুজোর সময় অনেক বাড়ির মেয়েরা, মায়েরা, তারা মা কালীর ভরে পড়ে। এদিকে আছে, ভরে টরে পড়ে মন্দির টন্দিরে, অনেকে মনসার ভরে পড়ে, অনেকে শীতলার ভরে পড়ে, ভরে পড়ে নাকি সবকিছু বলে টলে দেয়।
কার ভবিষ্যৎ কি হবে, কে বড় লোক হবে, কে ভিখারি হবে, সব নাকি বলে টলে দিচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, এই রকম আজ পর্যন্ত আমি কোনো মানুষকে দেখলাম না, কি ছেলে কি মেয়ে, কি মায়েরা, কি বৌমা, কি বোন ভাই, কাউকে দেখছি না। মা কালীর ভরে পড়তে দেখছি, কিন্তু মা মনসার ভরে পড়তে দেখছি, মা শীতলার ভরে পড়তে দেখছি, কিন্তু আজ পর্যন্ত এরম কাউকে দেখতে পাচ্ছি না যে কিনা কৃষ্ণের ভরে পড়েছে। আজ পর্যন্ত এরম কাউকে আপনারা দেখতে পেলে একটু বলবেন, আমি যাব দেখা করতে, যত দূরেই হোক, যে কৃষ্ণের ভরে পড়েছে, কেউ মহাপ্রভুর ভরে পড়েছে, কেউ নিতাই চাঁদের ভরে পড়লো, কেউ রাধারানীর ভরে পড়লো, কেউ 64 মহন্তের ভরে পড়েছে, কেউ অষ্টকবিরাজের ভরে পড়েছে। এই ভর কাউকে হয় না। মা মনসা শীতলা লক্ষ্মী পর্যন্ত গিয়ে আটকে গেছে, আর ওপারে যাচ্ছে না। কেন বলুন? রুচি নেই, রুচি বোধের তফাৎ। এই রুচি না থাকার জন্যে তামসিক সেবার প্রতি জীবের আগ্রহ বেশি থাকে। তামসিক সেবা মানে বুঝতে পারছেন তো? আমি আসার সময় দেখছিলাম আজকে আপনাদের হরিহরপুরের সাইডে মনসা পুজো হচ্ছে, বিশাল জোরে বক্স বাজছে, বক্সের পিছনে প্যান্ডেল করে মা মনসা দাঁড়িয়ে আছে। তাহলে যে কমিটিটা মনসা পুজো করে বক্স বাজাচ্ছে, ওরা তো চাইলে রাধা গোবিন্দের পুজোও করতে পারতো, করলো না কেন? কেন করলো না? একটা কারণের জন্য করলো না। কারণটা কি জানেন? অন্য কিছু নয়, কৃষ্ণ পুজো করলে অত জোরে বক্সটা বাজাতে পারবে না, বিবেকে বাধা দেবে। কেন? রুচি আছে, ওই জন্য মনসা পুজো করছে। তামসিক পুজো, ওটা করলে মদ খাওয়া যায়, ওটা করলে মাংস খাওয়া যায়, কিন্তু কৃষ্ণ পুজো করলে তো হয় না, বাধা এসে যায়। এই জন্য দেখবেন সাত্ত্বিক কর্মের প্রতি মানুষের রুচি বড় নিম্ন। বৈষ্ণব মহাজন লিখছেন, রুচি হলো না, কার হলো না আমি জানি না, কিন্তু আমার হয় নাই। কে বলছে? মহাজন বলছে আমার হলো না। হ্যাঁ, কি লিখলেন? এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ধ্বনি। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল অইনায়ে তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। 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 বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল। আমার ভাগ্যে হলো না গো, বলি সবাই তোমার নাম নিল, ওগো আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। এতি ন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। বাল রতিনা রতিনা জন্মিল। আমার জীবনে সব কাজের প্রতি ইচ্ছা জন্মেছে। হ্যাঁ, মোবাইল ঘাঁটতে ইচ্ছে করে না, কিন্তু তবু আমি ঘাঁটি, সময়টা কেটে যায়। টিভি দেখতে ইচ্ছে করে না, তবু আমি দেখি। শুয়ে থাকতে ইচ্ছে করে না, তবু শুয়ে থাকি। খেতে ইচ্ছে করে না, তবু গিয়ে বসি। আর কিন্তু নাম শুনতে যেই ইচ্ছে করে না, অমনি উঠে চলে যাই। অনেক কাজে ইচ্ছে করে না, তবু করি, কিন্তু হরি নাম শুনতে ইচ্ছে না করলেই উঠে চলে যাই। অনেকে আমাকে বলে, কৃষ্ণবাবু নাম শুনতে ইচ্ছে করে না কেন? গুরু দীক্ষা তো নিলাম।
হ্যাঁ, বৈষ্ণব সেবা তো দিলাম, তারপরেও ইচ্ছে হয় না কেন? শুধু মনে হয় চপ খাই, পেঁয়াজি খাই, মাছ খাই, ডিম খাই, ইচ্ছে হয়। ইচ্ছেটা কেন হচ্ছে? ইচ্ছে কি মরে গেল? ইচ্ছে মরেনি। একটা বাড়িতে যদি 6 মাস কোনো লোকজন না থাকে, 6 মাস পরে লোকজন বাইরের থেকে ফিরে এসে যখন বাড়ির দরজা খুলেছে, বাড়িতে 1 ইঞ্চি মোটা হয়ে ধুলো পড়ে গেছে, তা আপনি নিজের বাড়ি নিজে পরিষ্কার করবেন না? তা আপনি তো নিজে করছেন না, লোক দিয়ে করাচ্ছেন। অনেক টাকা, এই যে ভাইটা বোম্বাই থাকে, এই যে বলছেন সোনার কাজ করে, তো কি নিজে ঝাঁটা দেবে? না, লোক রেখেছে, তা লোক ঝাঁট দিচ্ছে, কিন্তু কাছে দাঁড়িয়ে আছে কেন? দামি দামি জিনিস যদি ভেঙে যায়, এখন ধুলো তো উঠছে, ওর নাকে মুখে এসে ঢুকছে। প্রথমে একটু কষ্ট হচ্ছিল, ধুলো আস্তে কর। তখন যে ঝাঁট দিচ্ছে সে বলে, প্রথমবারটা দাঁড়িয়ে যাও, পরের বার থেকে ধুলো কম উঠবে। একবার তো মানে মোটা ধুলোটা বেরিয়ে গেলে এবারে কম কম উঠবে। মনে না অনেক ধুলো পড়ে আছে। আপনি যখন হরিনামের ঝাঁটাটা দিয়ে মনটা পরিষ্কার করছেন না, তো ধুলো ওড়ে, কষ্ট হয়, আমি জানি। চট করে বসতে চায় না। প্রথমবারে ঝাঁট দিয়ে মোটা ধুলোটা বের করে দিতে পারলে এইবারে মালিক বলে, আমি যে এত সুন্দর ঘর করেছিলাম আমি তো নিজেই জানতে পারি, দারুণ ঘর হয়েছে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য যারা বসে আছেন এই জায়গায়, ভারতবর্ষ একমাত্র দেশ যেই দেশে ভগবানের নামে মানুষের নাম রাখা হয়, অন্য কোনো দেশে পাবে না। গৌরাঙ্গ সুন্দর দাস ভগবানের নাম, নিত্যানন্দ চক্রবর্তী দেখেছে ভগবানের নামে নাম, হ্যাঁ, রাধেশ্যাম মন্ডল ভগবানের নাম। শুধু ভগবানের নামে নাম কি? যেখানে যেখানে ভগবান জন্ম নিয়ে লীলা করেছেন সেই ধামগুলোর নামেও মানুষের নাম রাখা হয়। বৃন্দাবন চন্দ্র সরকার, ওই দেখুন এসে গেছে। হ্যাঁ, ভগবানের নাম শুধু নয়, ভগবত ধামের নামেও মানুষের নাম রাখা হয়েছে। এজন্যই তো সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ। এজন্যই সনাতন ধর্মের খ্যাতি গোটা জগৎ জুড়ে। কেন? এই দেশটা সাধুর দেশ, এই দেশ মুনি ঋষিগণের দেশ, এই দেশ ভগবত ভক্তদের দেশ, যার জন্য বিদেশের মানুষ এসে বারংবার ধরে এই দেশের মাটিতেই গড়াগড়ি যায়। তবেই না কবি বলেছিলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এই যে তিলক দেখতে পাচ্ছেন কপালে, এই তিলক শুধু গৌর ভক্তি কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, এই তিলক হচ্ছে দেশ ভক্তিরও পরিচয়। সন্তান যখন যুদ্ধে যায়, তারা সৈনিকের চাকরি করে, তার মা দেশের মাটি নিয়ে কপালে বিজয় তিলক এঁকে দেয়, তুমি যুদ্ধে জয় লাভ করে এসো। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলবো, এই স্থানে বাংলা একটা কথা আছে, মানুষে প্রচার করে, আমরা শুনি। ভগবান নাকি বলেছে, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই।